এভরিওয়ান, ওয়েলকাম টু আমার ব্লগে। কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আছি তো মোটামুটি ভালো আছি। আর আজকে যাবো একটু ব্যাংকে, দরকার আছে, তার জন্য রেডি হয়ে আসি। চলো, তো এখানে রেডি হয়ে চলে এসেছি। থ্রি পিসটা কেমন লাগছে? আর একটু রোগা হয়ে গেছি আগের থেকে, কারণ আমি বেশি মোটা পছন্দ করি না। আর মিডিয়াম স্বাস্থ্য তো সবারই ভালো লাগে, তো এটাই আমার ভালো লাগে। তো বেশি মোটা নয়, বেশি রোগা নয়। তারপর এখানে চুলটা দেখো আমি ভালো করে পপ করে নিয়েছি। আর আমার শরীরের যত্ন আমি নিজেই করতে পছন্দ করি, কারণ আমি কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচতে চেষ্টা করি। কে কী বললো তাতে আমার যায় আসে না, তার থেকে নিজের দিকে যত্ন করাটাই ভালো। প্রথমে একটা টোনার ইউজ করেছি স্প্রে বোতল দিয়ে, তারপর ভালো করে মুখটা মিশছে, ত্বকটায় যতক্ষণ না মিশছে তারপর আমি কি ইউজ করলাম, এটা হচ্ছে ময়শ্চারাইজার। এখানে ভালো করে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে দিয়েছি দেখো। তারপর লাগালাম সানস্ক্রিন, লাগাতে হবে। সানস্ক্রিন না লাগালে হয়, রোদে একটু বেরোবো, না লাগালে হয়। এটা হচ্ছে ল্যাকমি সানস্ক্রিন, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। আমি ইউজ করছি এটা, আমি মানে 3 বছর ইউজ করছি। আর এর আগে আমি ইউজ করতাম না, কিন্তু এটা খুব ভালো। তারপর ফাউন্ডেশন একটু ইউজ করব। এদের একটু না সাজগুজ করলে হয়? আর ফাউন্ডেশন তো লাগাতেই হবে, না লাগালে হয় বলো? তো ভালো করে এখানে আমার মাখা হয়ে গেছে। তো এইবার টিপটা পরার পালা, আর বাকি সিঁদুরটা পরবো, আর আরেকটু লিপস্টিক পরবো। মানে মেয়েদের সাজগোজ শেষ হয় না, আর বলো না। যতই সাজি না তবুই শেষ হয় না। তাই ছেলেরা তো বিরক্তি হয়ে যায় মেয়েদের প্রতি, না? এটাই তো কথা। আর ওড়ানি মাথা দিয়েই আমি সিঁদুর পরি। যখন শাড়ি পরি তখন একটা আলাদা, কিন্তু যখন চুড়িদারটা পরেছি পরতেই তো হবে বলো, এটা তো মেয়েদের নিয়ম, না? আমাদের নিয়ম, সেটাই করতে হবে। তারপর ঠোঁটটা একটু খালি খালি লাগছে, এই জন্য একটু লাল লিপস্টিক ভালো করে একটু ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিলাম। আর দেখো কতটা গ্লোয়িং লাগছে না স্কিনটা আমার, কেমন লাগছে বল? তারপরে আমি একটু কাজল লাগিয়ে নিলাম। আইব্রো না করলে হয় বলো? যতই সাজি না তবুও কি সাজ শেষ হয় না। দেখো কেমন লাগছে আমাকে, তোমরা একটু কমেন্টে বলবে প্লিজ। আর একটা জিনিস মনে পড়ে গেল, কি বলো তো? যেটা যাওয়ার সময় লাগাতে হয়, না হলে হয় বলো তো? এঙ্গেজ, এটা আমার দাদা নিয়ে এসছে, আরও 3 পিস আছে। তো ভালো করে স্প্রে করে নিলাম, ভীষণ খুব সুগন্ধ, তোমরা ইউজ করতে পারো। আমার তো খুব ভালো লেগেছে। তারপর এখানে মন্দিরে একটু প্রণাম করে চলে গেলাম। যেখানে যাই আমি একটু প্রণাম করে যাই। তারপরে এখানে দেখো রেডি হয়ে গেছি জুতো পরে। যেখানেই যাবো না তাড়াহুড়ো করবো, সেখানে একটু প্রবলেম হয় আমার। এইটাই আমার রোগ আছে, যখনই যাব জুতো পরো, পরো করতে করতে আমার পুরো টাইমটাই চলে যায়। তো যাই হোক, মোটামুটি বেরিয়ে পড়েছি। তো আর যাবো, চলো দেখা যাক। এসে দেখি না গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো ফাইনালি যাওয়া যাক। তারপর গাড়ি ছেড়ে দিয়েছে এখানে। তো যেতে যেতে দেখো ফাইনালটা দেখাচ্ছি, দাদা সেখান থেকে বসে আছে আর গাড়িতে বসে আছে। খুব সুন্দর হাওয়া, হাওয়া হাওয়া বলে না গানটা, কেমন আছে? যতই হাওয়া খাই না। আর এই যে দেখো এখানে আমাদের বাবার বাড়ি, এখানটা দেখো কত সুন্দর কেলেঘাই নদী, আর চারপাশটা ইটভাটা, ভীষণ যেন শেষ হয় না, এই পথ যেন শেষ হয় না, ভীষণ ভীষণ। আর এই পোলের উপর দিয়ে যাচ্ছি, কাঠের পোল, আমার তো ভীষণ ভয় লাগছে। আর নদীটা ভীষণ বড়, বলার মতো। তারপরে বলতে বলতে পৌঁছে গেছি এখানে, এসে একটু আরাম লাগছে, খুব ঠান্ডা, এসির হাওয়া, খুব ভালো লাগলো। এই যে বেরোলাম এই মাত্র সবে। তো প্রচণ্ড রোদ, আর বলে না, প্রচুর প্রচুর জ্যাম। আর ভিতর তো ঠান্ডা, এসি ছিল। তো যাই হোক, কাজ শেষ হয়ে গেছে ব্যাংকে, এখন পালিয়ে যাবো বাড়ি, চলে যেতে হবে বাড়ি। চলো, ভালো থাকে, টাটা।